এত মানুষ মরলো কেন, কিভাবে মারা গেল, আমি জানতে চাই। তো বাংলাদেশের পুলিশকে মানুষের বন্দুক, এই অর্ধ ডজন সমন্বয়ক যখন গেলেন ডিবি অফিসে, তারপরে আমি ভোজবাজির মতো শুনলাম যে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছে অথবা স্থগিত, দুটোই দেখেছি আমি, কোনটা সঠিক আমি জানি না। স্থগিত না প্রত্যাহার, প্রত্যাহার হলে 8 দফা দাবির কি হলো, একটা বিপন্ন বিষয় আমার কাছে। ডিবি অফিসে গেল আর ভোজবাজির মতো আমি শুনলাম যে তারা প্রত্যাহার বা স্থগিত যাই করুক, আমি দুটোই দেখেছি। কেন করলো? এখন এটা কি শতপ্রণোদিত না প্ররোচিত? তো প্ররোচিত হলে এর বিশ্বাসযোগ্যতা থাকে না। আর আমি বিজ্ঞ আইনজীবীর সঙ্গে একমত যে এটা বিশ্বাসযোগ্য নয়। কেন না? তারা তো নিজেরাই ঘোষণা দিচ্ছেন। কিন্তু কথাটা হচ্ছে পর্দার আড়ালে কিছু ঘটনা ঘটলো। তাদের ফেসটা আপনি দেখেন না স্ক্রিনে, সে দেখা যায় তো। বর্তমান সরকার গত কয়েকদিনে দেশের সর্বোচ্চ জবরদস্তিমূলক ক্ষমতা প্রয়োগ করেছে। কোন ক্ষেত্রে? যেমন পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সান্ধ্য আইন সব প্রয়োগ করা হলো, করে একটা মন্দ নজির সৃষ্টি করলো। এবং পুলিশ, বিজিবি, সেনাবাহিনী পারস্পরিক গ্রুপ ইন্টারেস্টের মধ্যে একটা গ্রুপ ইন্টারেস্ট আমরা পড়েছি, আমরা জানি, সংঘাত লাগিয়ে দেওয়া হলো। এটা আমরা চাই না, কারণ সব বাহিনী হচ্ছে আমার জনগণের বাহিনী। মুক্তিযুদ্ধের রক্তের উপরে দাঁড়িয়ে আছে এই দেশটি, এবং 3টি বাহিনী দাঁড়িয়ে আছে মুক্তিযোদ্ধার রক্তের উপরে। সুতরাং তাদের একে অপরের সঙ্গে কোনো সংঘাত লাগার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। কিন্তু সরকার সেই কাজটি কেন করলো, এই কেন উত্তরটি আমি চাই। আরেকটি হচ্ছে, এই এত মানুষ কেন মরলো, এত মানুষ কেন মরলো? আজ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বললেন 147 জন সংখ্যা বেশি হতে পারে। তার আগে আমাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সড়ক ও সেতু মন্ত্রী, তিনি বলেন 200-র কাছাকাছি। অর্থাৎ সরকারের কাছে সঠিক তথ্য নাই কেন, এতদিনেও নাই কেন? তার আগে আমার সবচেয়ে বড় প্রশ্ন, এত মানুষ মরলো কেন, কিভাবে মারা গেল, আমি জানতে চাই। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, সে ভিডিও আমি দেখেছি। সেখানে গুলি করা হয়েছে। গুলি করে পুলিশ যে ভাষ্য দিয়েছে তার সঙ্গে একমত নই। তো বাংলাদেশের পুলিশকে মানুষের বন্ধু, সেই প্রশ্নটা আমি রাখছি। 2 দিন আগে সাধারণ সম্পাদক, এখন দল আর সরকার কিন্তু এক বাংলাদেশের, এটা কিন্তু অগণতান্ত্রিক, আমি বহুবার বলেছি, এই অনুষ্ঠান থেকে বলেছি, বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যা করবেন তাই আমরা করব। অর্থাৎ ওয়ান ম্যান শো, দিস ইজ নট ডেমোক্রেসি। গণতন্ত্র এটা নয়। গণতন্ত্র হচ্ছে সবাই মিলে শাসন, কিন্তু এখানে হচ্ছে না। আর একটা হচ্ছে, যতগুলো স্থাপনা ধ্বংস হয়েছে আমি নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, এবং আমার কষ্ট লাগছে যে আমারই টাকায় আবার সেগুলো মেরামত হবে। এগুলো অরক্ষিত ছিল কারো? প্রশ্ন। সড়ক ও সেতু মন্ত্রী বললেন যে এমনকি শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখল করার চেষ্টা ছিল। গণভবন প্রতিরক্ষার কোনো ব্যবস্থা কি সরকার নিয়েছে? আর একটি কথা বলি, যে গতকালের বাংলা দৈনিকে একটা খবর যে 2-3 দিনের বেশি হচ্ছে নরসিংদী কারাগার অরক্ষিত ছিল। এতদিন আন্দোলন চলছে, স্পর্শকাতর স্থাপনাগুলো কেন সরকার অরক্ষিত রাখলো? সরকারের দায় কোথাও? সব মিলিয়ে গোয়েন্দা ব্যর্থতা। 75-এর 15ই আগস্ট থেকে গোয়েন্দা ব্যর্থতা শুরু হয়েছে, এবং তারপর চলমান, তার মানে জবাবদিহিতা নাই তাদের মধ্যে। সরকারও নিশ্চিত করতে পারেনি।
হোলি আর্টিজান ঘটনাটা গোয়েন্দা ব্যর্থতা।